হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ তৈরি করে দেখাবো। চিলি ফিশ তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন সব কিছু মাছের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা দিচ্ছি। দিয়ে মাছের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাছের সাথে খুব ভালো মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছের একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো। মাছটা লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছটা তুলে নিচ্ছি। একটা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, একটা রেড ক্যাপসিকাম নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। প্রথমে গ্রিন ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এবার রেড বেল পেপারটা কেটে নেব। এবার ফার্স্টে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে 4 টুকরো করে নিচ্ছি। নিয়ে এইভাবে পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজটা ঠিক একইভাবেই ছাড়িয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। 30 সেকেন্ড মতো আদা রসুন আর লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। 5 মিনিট ধরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি। আলাদা একটা বাটিতে টমেটো সস, চিলি সস আর সয়া সস মিক্স করে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলাদা একটা কাপের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ মতন নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন চিলি ফিশটা তৈরি হয়ে গেছে। এবার চিলি ফিশটা একটা প্লেটে আমি সার্ভ করছি। খুব সহজেই বাড়িতে এভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।